নমস্কার, নর্থ বেঙ্গল চুমকিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি আমি তৈরি করে দেখাবো কাঁচা আলু দিয়ে একটা দুর্দান্ত রেসিপি। তো সন্ধ্যায় জলখাবারের জন্য এই রেসিপিটা তৈরি করে নেব। তো রেসিপিটা বানানোর জন্য প্রথমে নিয়েছি এখানে 4টে কাঁচা আলু। প্রথমে আমি আলুর খোসাগুলি খুব ভালো মতন ছুলে নিয়েছি। ছুলে নেওয়ার পর একদমই ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি, তবে আমি বটির সাহায্যে কেটে নিয়েছি। আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডার দিয়েও কেটে নিতে পারেন ঝুড়ি ঝুড়ি করে। কেটে নেওয়ার পর আলুগুলোকে আমি খুব ভালো মতন ধুয়ে নিয়েছি। এখন আমি কিছু উপকরণ দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি এখানে ময়দা। আমি বড় চামচ দিয়ে 2 চামচ ময়দা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়ি এখানে নিয়েছি 5 চামচ। যে চামচে ময়দা দিলাম সেই চামচের পরিমাণে 5 চামচ। এখন দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া স্বাদ মতো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়া 1/2 চামচ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া। এখন আমি শুকনো উপকরণগুলি খুব ভালো মতন প্রথমে মিশিয়ে নেব। তো খুব ভালো মতন আমার মেশানো হয়ে গেছে শুকনো উপকরণগুলি। এখন একটু একটু করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব, শক্ত মতন, একদমই পাতলা নয়। তো হালকা হালকা জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আলুর সঙ্গে খুব ভালো মতন মিশিয়ে নিয়ে। তো আমার একদমই ব্যাটারটা রেডি করা হয়ে গেছে আলুর। তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি মুঠো করে নিচ্ছি এবং হালকাভাবে এইভাবে চাপ দিয়ে আমি তৈরি করে নেব। এই রকম পর্যায়ে আলুগুলোকে মাখিয়ে নিতে হবে। তো এখন বসিয়েছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি রিফাইন্ড অয়েল। তো কড়াইটাকে হালকা গরম করে নিয়ে দিয়ে দিলাম এখানে রিফাইন্ড অয়েল। তো তেলটাকে খুব ভালো মতন প্রথমে গরম করে নিতে হবে। তো খুন্তি দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। তো তেলটাকে খুব ভালো মতন গরম করে নিতে হবে। তো মোটামুটি তেলটা আমার খুব ভালো মতন গরম হয়ে গেছে। এখন আমি এভাবে চাপ দিয়ে গোলাকার করে নিয়ে আলুর মিশ্রণগুলিকে আমি এভাবে গোল গোল করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো খুব ভালো মতন আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি খুব ভালো মতন মিডিয়াম আঁচে এগুলোকে ফ্রাই করে নেব লাল লাল করে। তো এখন আমি উল্টিয়ে দিচ্ছি, অনবরত এভাবে উল্টিয়ে দিয়ে এবং নাড়িয়ে নিয়ে ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে। তো অবশ্যই কিন্তু এভাবে নাড়িয়ে নিতে হবে, নয়তো একদিকে হবে একদিকে হবে না, সব দিক দিয়ে যেন হয় সেইভাবে। তো মিডিয়াম আঁচে আমি অনবরত এভাবে নাড়িয়ে নিয়ে ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমার একদমই ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। তো একদমই লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এখন আমি নিয়েছি একটা সান্তার সাহায্যে এভাবে তেল ছেঁকে ছেঁকে আমি নামিয়ে নিচ্ছি। তো সবগুলোই আমি এভাবে নামিয়ে নেব সান্তার সাহায্যে তেল ছেঁকে ছেঁকে। আর বাকি কতগুলো যে মিশ্রণ রয়ে গেছে সেগুলো আমি একই রকমভাবে ফ্রাই করে নেব। তো আমার একদমই তৈরি সন্ধ্যায় জলখাবারের জন্য। তো একদমই এগুলো হয় মুচমুচা আর একদমই কিন্তু খেতে ভীষণ মজাদার হয়। তো বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করবেন। চায়ের সঙ্গে কিন্তু সন্ধ্যার সকালে কিন্তু একদমই জমে যায় এগুলো। তো দেখতেই পাচ্ছেন কতটা ক্রিসপি হয়েছে, একদমই মুচমুচো, কোনো রকমের কাঁচা ভাব নেই ভিতরে, একদমই মুচমুচো হয়ে এগুলো। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তো আসবো পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।